শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতকথা। ওম নমো ভগবতে বাসুদেব ও নমঃ। নমস্কার বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি জন্মাষ্টমীর ব্রত কথা শোনাতে যাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ রইল যে এই পবিত্র ব্রত ভগবান শ্রীকৃষ্ণের। জন্মাষ্টমীর ব্রতকথা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। তাছাড়া এই ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। দিলীপ রাজবন বশিষ্ঠ মুনি প্রতি। শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে। বশিষ্ঠ কহেন, রাজা শুন ভক্তি মনে, নারায়ণ শো ত্যাজি কিসের কারণে। এই পৃথিবীতে জন্মে দৈবকী উদরে, সেই পুণ্যকথা বলি তাইমার গায়চরে। পূর্বকালে কংসাসুর নামে নর্ততী, অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি। পৃথিবীর দুঃখ দশা দেখি শুল পানি ক্রোধেতে, অধীর হয়ে কহে এই বাণী। দেবগণ চল যাই ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণে লয়, গমন করিল সবে ব্রহ্মার আলে। ব্রহ্মা তবে হংসপুষ্ঠে করি আরাহন, ক্ষীরায়েত সাগরে যান লয়। দেবগণ সাগরের তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। কিবা হেতু করেছ হেথায় আগমন, ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন। শিববরে বলিয়ান হয় কংসাসুর, পৃথিবীয়ে দেয় সদা যাতনা প্রচুর। মহেশ্বর দিল ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হতে। দৈবকী উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুন মাইচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর। পার্বতীকে সাথে দেন একটি বৎসর, কালো শেষে পুনরায় আসিবে চলিয়া। এত বলি উমা রমা সাথেতে লইয়া, মথুরা উদ্দেশে যাত্রা করি নারায়ণ। দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ, ভাদ্র মাস কৃষ্ণ অষ্টমী তিথিতে। বুধবার রাহিনী নক্ষত্র নিষার্ধেতে সাধিক আলায়কিত করিয়া শ্রীহরি। ধরাধামে অবতীর্ণ শিশুরা ধরি, কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে। ভাবিয়া উপায় মায়েরা নাহি পাইচিতে, অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব শূল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরি আশ্চর্য মায়াতে, রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে। যে সময় ভগবান আবির্ভূত হন, যশায়দা গর্ভেতে জায়গমায়া ব্রহে জন্ম লন। অতঃপর ভগবান কন বসুদেব, নন্দালয় তারে রাখি আসিতে হইবে। নন্দকন্যা জায়গমায়া শ্রীভগবতীকে আনায়ন করিয়া দিবেন দৈবকীকে। যেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লৌহদ্বার মুক্ত হয়ে গেল। মন্দম মেঘ গণে গর্জন, মৃদুমন্দ বৃষ্টিধারা হে পতন। স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি, বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষপরি ছত্রের মতন ফনা করিয়া ধারণ। শ্রীবসুদেবের সাথে তিনি করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তা আসি উপস্থিত হল। দুকুলে বহিছে বান বসুদেব, ভাবে কেমনে হইয়া পার গায়কুলে যাইবে। হায় কি করিববি কাঁদিতে লাগিল। অন্তর্যামী নারায়ণ অন্তরে জানে, দেখিতে দেখিতে জল আসিল কমিয়া। শিবারূপে পার হয়ে যা মহামায়া, শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান। মায়া করি বাড়ি মধ্যে পড়ে ভগবান। বসুদেব কাঁদে পুনঃ শিরে হাত দিয়া জলক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পুরে সাত কৃষ্ণকে পাইযা, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সানন্দে বসুদেব তুলি নিয়া কোলে, যমুনা হইয়া পার আসিল গোকুলে। অন্তর বসুদেব আসিন্দালয়ে, যশায়দা নিত্যে দে কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গায়পগায়নি যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশায়দাও পুত্র কিছু না বুঝেছে, জানে কোন দেবরূপী জনম লোভেছে। জায়গমায়ারূপী কন্যা দৈবকীকে দিয়া, বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া। জায়গমায়া প্রভাবে পুনঃ বন্ধন ঘটিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন, ক্রণ করিবামাত্র জাগে। রক্ষীগণ
এক রক্ষী কংস পাশে করিয়া গমন। দৈবকী প্রসব শিশু করে নিবেদন। বিদিত হইয়াক আসি কারালয়ে। দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে। দৈবকী কন্যাকে হন জড়াইয়া ধরে। অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলে বারে বার, প্রাণভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তারকা পাপরূপী কংস। শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বেতে তুলিল। শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিনে করিল। কিন্তু সেই শিশুকন্যা কংসহাত হাতে। আরও ঊর্ধ্বে যায় উঠে না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হো মহাদেবীরূপে। বলেন বচন দুরাচার কংস ভূপে। দুষ্ট দুরাচার কংস শুনরে বচন। কি বা লাভ হবে বোধি আমার জীবন তায়ের শত্রু। যিনি তিনি বালক রূপেতে। দিনে দিনে বর্ধিত হচ্ছে গাকুলেতে। অতএব নির্দোষী দৈবকী বসুদ হিংসা করি উভয়েরে কি বা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাসধামে যথা পশুপতি। মহাম বাক্য কংস করিয়া শ্রবণ। বসু ও দেবকীর করে বন্ধন মায়চন। তৎপরে কিরূপে শত্রু করি বিনাশন। পরামর্শ করে লয়ে মন্ত্রীগণ। জন্মাষ্টমী ব্রতকথা হল সমাপন। জয় কৃষ্ণচন্দ্র বলি ডাক সকজন। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই সকল সদিচ্ছা তার হইবে পূরণ। রায়েক শায়েক দূরে যায় শাস্তি পায় মনে। জন্মাষ্টমী ব্রতকথা যেই জন শুনে। হে গায়লক কৃষ্ণ প্রার্থনা চরণে। এ অধমে কৃপা আপনার গুণে। এখন আমি আপনাদের জন্মাষ্টমীতে তুলসী পাতা নিয়ে একটি মূল্যবান বাস্তু টিপস বলব যা আপনাদের সকলের জানা খুবই প্রয়োজন। জন্মাষ্টমীতে করুন তুলসী দিয়ে এই কাজ। লাড্ডু গোপালের কৃপায় পূর্ণ হবে মনের ইচ্ছা। হিন্দু ধর্মে জন্মাষ্টমী উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। জন্মাষ্টমীর উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। এই বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ২-৬ এবং ২-৭ অগস্ট পালিত হবে। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা হয় এবং বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে তুলসী গাছ সম্পর্কিত কিছু বিশেষ ব্যবস্থা করলে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন এবং ভক্তদের আশীর্বাদ করেন। ভগবান শ্রীকৃষ্ণ তুলসীকে খুব পছন্দ করেন, তাই জন্মাষ্টমীর দিন তুলসী সংক্রান্ত কিছু বিশেষ ব্যবস্থা করা খুবই শুভ বলে মনে করা হয়। জন্মাষ্টমীতে করুন তুলসী দিয়ে এই কাজ। লাড্ডু গোপালের কৃপায় পূর্ণ হবে মনের ইচ্ছা। হিন্দু ধর্মে তুলসীকে একটি পবিত্র উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হয়। এটি সমস্ত দেবতা বিশেষ করে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কাছে প্রিয় বলে মনে করা হয়। ঘরে তুলসী গাছ লাগালে ঘরে ইতিবাচক শক্তি আসে এবং নেতিবাচক শক্তি নষ্ট হয়। জন্মাষ্টমীতে তুলসীর প্রতিকার। জন্মাষ্টমীর দিন তুলসীর সামনে ভগবান শ্রীকৃষ্ণের 4টি নাম উচ্চারণ করুন: গোপাল, গোবিন্দ, দেবকীনন্দন ও দামোদর। এছাড়াও ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করুন। এমনটা করলে জীবনের সমস্ত সমস্যা দূর হয় বলে বিশ্বাস করা হয়। জন্মাষ্টমীর দিন যখন পুজোর সময় কানহাকে মাখন দেওয়া হয়, তখন অবশ্যই তাতে তুলসী পাতা দিন। এতে করে আর্থিক অবস্থা ভালো থাকে। চাকরি বা ব্যবসায় উন্নতি পেতে চাইলে জন্মাষ্টমীর দিন তুলসী মাকে লাল রঙের চুনরি অর্পণ করুন। জন্মাষ্টমীর দিন তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তুলসী মাকে একবার প্রদক্ষিণ করুন। এটি করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। জন্মাষ্টমীর দিন ঘরে তুলসী গাছ লাগালে দাম্পত্য জীবনের সমস্যা দূর হয় এবং দাম্পত্য জীবন সুখী থাকে। জন্মাষ্টমীর দিন তুলসী সংক্রান্ত প্রতিকার করে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন এবং এই ধরনের ভক্তদের উপর তাঁর বিশেষ আশীর্বাদ থাকে। তুলসী গাছ শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয়, এটি স্বাস্থ্যের জন্য উপকারী। তাই জন্মাষ্টমীর দিন তুলসী গাছের পুজো করুন এবং এ সম্পর্কিত প্রতিকার করুন। তো এই ছিল আজকের জন্মাষ্টমীর ব্রত কথা এবং বাস্তু তথ্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যনতুন ভিডিও প্রায়ই দেখার জন্য
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।